আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ মেখে লবণ দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। মাছটা সুন্দর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে এই তেলে দিয়ে দিব রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল হয়ে আসবে। এখন দিয়েছি হলুদ মরিচ লবণ, পরিমাণ মতো মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা বেগুন আলু। এটা এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে, তাহলে আলুটার ভিতরে মশলা ঢুকবে, খেতেও স্বাদ হবে। এই যে মশলাটা কষাতে কষাতে আমার আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর মশলাটাও একদম সুন্দর কষানো হয়ে গেছে, উপরে একটা তেল উঠা ভাব চলে আসছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে এখন উপরে দিয়ে দিব আমার ভেজে রাখা মাছ। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার তরকারিটা একদিন খেয়ে বলবেন। দেখেন আমার তরকারির কালার কত সুন্দর হয়েছে, এরকম মাখা মাখা হলে নামিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।